যাই, অনেক বেলা হলো, খাবারের সন্ধানে বের হই। কি বকুন ভাই, কোথায় যাচ্ছ? এই যে খাবারের সন্ধানে বের হয়েছি। তা বেশ। তা তোমার দিন কেমন কাটছে এখন? ভালোই তো। এই প্রতিদিন খাচ্ছি দাচ্ছি আর খাবার সংগ্রহ করছি। তুমি কখন যাবে খাবার সংগ্রহ করতে কালু ভাই? যাব তো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, এবার যাব। তাই এবছর তুমি কতটা খাবার সংগ্রহ করলে? হ্যাঁ, যা খাবার সংগ্রহ করেছি তাতে আমার সারা বর্ষা ভালোভাবেই কেটে যাবে। তা তুমি কতটা খাবার সংগ্রহ করেছো কালু ভাই? আমি এই আর কি, এখনো খাবার সংগ্রহ করা হয়ে ওঠেনি। বলো কি ভাই, তাহলে সারা বর্ষা খাবে কি? না খেয়েই তো মারা যাবে। সারাদিন তো ঘুমিয়েই কাটিয়ে দাও, এবার একটু কাজকর্মে মন দাও। আজ থেকে খাবার সংগ্রহ করতে লেগে পড়ো। আমি আসছি কালু ভাই, আমার আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, সারাদিন আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, নিজেই তো সকাল সকাল গিয়ে সব খাবারগুলো নিয়ে নাও। আমার জন্য কিছু কি থাকে? আর এর একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ বকুন ভাই, তোমার কতটা খাবার সংগ্রহ করা হলো? এই প্রতিদিনের মতোই প্রায় শেষ, এবারে বাড়ি যাব। ও, তা বেশ। আমি তো সবেই এলাম, এবার আমাকে সংগ্রহ করতে হবে। ভাই বুকুন, তুমি কি জানো পাশের জঙ্গলে আরো ভালো ভালো খাবার পাওয়া যায়? তাই নাকি? হ্যাঁ, আমি মাঝে মাঝেই তো ওখান দিয়ে সুস্বাদু খাবার সংগ্রহ করে আনি আর খুব মজা করে খাই। তাই নাকি? হ্যাঁ, রোজ রোজ একঘেয়ে খাবার খেতে আমারও ভালো লাগে না। তাই মাঝে মাঝে আমি ওই জঙ্গলে যাই এবং সুস্বাদু খাবার খাই। তবে যাবে নাকি আমার সঙ্গে আজ সংগ্রহ করতে? না ভাই, আজকের মতো আমার খাবার সংগ্রহ করা শেষ। আমাকে বাড়ি ফিরতে হবে। আর শুনেছি ওই জঙ্গলে নাকি অনেক হিংস্র শিয়াল থাকে। আরে না না, ওসব ভুল খবর। আমি তো প্রায় যাই খাবার সংগ্রহ করতে। আরে চলো না, কিছুই হবে না। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে চলো, দেখি কেমন জায়গাটা আর কেমন খাবার পাওয়া যায়। এই তো দারুণ সুযোগ, এইভাবেই ওকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসব, আর হিংস্র শিয়ালের হাতে ও মারা পড়বে। জঙ্গলের অনেক ভিতরে তো চলে এলাম। কালু ভাই, আর কোথায়? কত দূর? আরে এই তো সামনে, চলো না। আর বেশি দূর যাওয়া যাবে না, এরপর থেকেই শিয়ালের রাজত্ব চলে আসবে। আমাকে এখান থেকেই পালাতে হবে। কালু ভাই, আমার কিন্তু খুব ভয় করছে। আমি এদিকটা একদম চিনি না। আমি তো রাস্তা সব হারিয়ে ফেলছি। আরে আমি সঙ্গে থাকতে তোমার ভয় কিসের? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আমি একটু জল খেয়ে আসছি, দাঁড়াও তুমি। হা হা হা, ভালোই বুদ্ধুটাকে ঠকিয়েছি। এইবার আমাকে এখান থেকে পালাতে হবে। অনেকক্ষণ তো হয়ে গেল, কালু ভাই তো এলো না।
কোথায় গেল জল খেতে? জল খেতে যাবে বলে এখনো এলো না। এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, আমি তো রাস্তাঘাট কিছুই চিনি না, এদিকে পথও চিনি না, বাড়ি ফিরবো কি করে? কেন যে এলাম? ও কালু ভাই, কালু ভাই কোথায় গেলে? ও কালু ভাই কোথায় গেলে? এ কি, কালু আমাকে এখানে ফেলে চলে গেল? সে কি আমার সঙ্গে বেইমানি করলো? হাই হাই, এবারে আমার কি হবে? আমি কি করে বাড়ি ফিরবো? আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। শুনেছি এখানে নাকি শিয়ালের আস্তানা। আজকের আর আমার বেঁচে বাড়ি ফেরা হবে না। তা না না, তা না না, তা না না রে, তা না না, তা না না, তা না না রে। আরে, এ যে মেঘ না চাইতেই জল, সত্যি দেখছি তো। খাবার নিজেই পাতে এসে হাজির। আজ তো শিকারে বের হতেই লাগলো না, খাবার মুখের সামনে চলে এলো। আরে, একটা শিয়াল যে এদিকে আসছে। এবারে কোথায় যাই? কোথায় পালিয়ে বাঁচবো? কি সর্বনাশ! আজকে আমি গেলাম। কিরে বেটা মোরগ, খুব আনন্দের সঙ্গে ঘোরাঘুরি করছিস দেখছি। জানিস এটা কার এলাকা? এখানে যে আসে সে আর বেঁচে ফিরতে পারে না। ও শিয়াল ভাই, ও শিয়াল ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি আর এখানে কখনোই আসবো না। আমাদের এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না, সবাই আমার পেটে যায়। আমার ভোজনটা সেরে ফেলি, দেরি হয়ে যাচ্ছে, আর সহ্য হচ্ছে না। বাহ, এতক্ষণে নিশ্চয়ই বুকুন মারা গেছে। ভালোই হলো, আজ থেকে ওর সমস্ত জমানো খাদ্য আর ওর নেই, আমার হয়ে গেল। ভালোই সুখে দিনগুলো কেটে যাবে। বাহ, খুব ভালোই হলো। বর্ষাটা না খেয়ে আর কাটাতে হবে না, আর খাটতে খুঁটতেও হবে না। বসে বসে দিন মজায় কেটে যাবে, খাওয়া দাওয়া আর ঘুম। কোথায় আছো? আমার কাছে এসো, আমার কাছে এসো। দেখো দেখো, আমি কে এসেছি। বাহ, খুব সুন্দর পরীর মতো মুরগি দেখছি। একে তো পটিয়ে আমার বউ বানাতেই হচ্ছে। কই গো, কি হলো? এসো এসো বলছি, এসো আমার কাছে। এই তো, এই তো আমি আসছি। এসো আমার কাছে, এসো তাড়াতাড়ি। হা হা হা, এইবার দেখ মজা কেমন লাগে। এ কি, কে তুমি? আমাকে চিনতে পারছিস না? দেখ ভালো করে কে আমি। এ কি, তুমি? পেরেছিস তাহলে? আমাকে যেভাবে একা ফেলে চলে গিয়েছিলিস, আমি অনেক খুঁজে তোকে কিন্তু পাইনি। আমার সঙ্গে তুই বেইমানি করেছিস, এইবারে তার ফল ভোগ কর। বন্ধু, এমন করো না, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও বলছি। হ্যাঁ, হা হা হা, মাপ? তোকে? তোর মতো বেইমানকে কোনো দিনই না, তোর ক্ষমা নেই। আজ তুই শিয়ালের পেটে খাদ্য হ। বাহ বাহ, আরেকটা মোরগ আজকের। আমার সঙ্গে কি হচ্ছে?
ভগবান বোধহয় আমার প্রতি সদয়। যাই হোক, আর দেরি করা চলে না, এবারে ভোজনটা সেরে ফেলি। বন্ধুরা, এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।